হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এটি হলো যে আমাদের যে এক্সাম, সেই এক্সামগুলো কবে হবে। প্রায় ৮ মাস হয়ে গেছে আমাদের যে ফর্ম ফিল আপগুলো হয়েছিল ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এসআই এর যে পরীক্ষার ফর্ম ফিল আপগুলো, কিন্তু এখনও অবধি কোনো রকম পরীক্ষা হচ্ছে না, যার জন্য আমরা যারা এই প্রিপারেশনের সাথে যুক্ত রয়েছি এবং তাদের পরিবার প্রত্যেকেই প্রায় চিন্তায় রয়েছে যে এক্সামগুলো কবে হবে। পাশাপাশি ডাব্লিউবিপি কেপি যে এক্সামগুলো রয়েছে, সেকেন্ড অপশান এখানে আর কি পিএমটি পিইটি। বয়স বেড়ে যাওয়ার কারণে পিএমটি পিইটি কিন্তু মানে অনেকের পক্ষেই খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কারণ ১৬০০ মিটার ৬.৫ মিনিটে বা ৮০০ মিটার ৩ মিনিটে, এটা কিন্তু মানে মুখের কথা নয়। যারা ওই প্রিপারেশনের সাথে যুক্ত তারাই শুধু এই কষ্টটা বোঝে, অন্য কেউ তারা কখনো বুঝবে না সেই কষ্টটা। যারা ওই মাঠে ওইখানে আর কি দৌড়ায় শুধু তারাই ওই কষ্টটা বোঝে। তো এই সময় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের প্রায় সমস্ত স্যার ম্যাডাম যারা আর কি সকলে মিলে যে পদক্ষেপ গ্রহণ করেছে ২০ নভেম্বর বুধবার শিয়ালদা থেকে ধর্মতলা, এবং সেখান থেকে আমাকেও আর কি বলতে বলেছে আমার যারা আর কি ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স যারা আর কি ভিডিওটা দেখছো, তারা অবশ্যই এই বিষয়টা একটু নজরে রাখবে এবং সেই দিনটা একটু যদি শান্তিপূর্ণ অবস্থান সেখানে আর কি জয়েন করতে পারো তাহলে খুবই আর কি ভালো হয়। এবং যে দাবিগুলো এখানে রয়েছে সেটা হলো অবশ্যই যে ওবিসি মামলার বিষয়টা যাতে তাড়াতাড়ি সম্পন্ন করে, যাতে আর কি এক্সামগুলো যাতে খুব তাড়াতাড়ি আর কি করানো হয়। পাশাপাশি সিবিটি এক্সাম যদি আর কি কম্পিউটার বেসড এক্সাম হয়, সেক্ষেত্রে যে প্রতিনিয়ত যে একটা ভয় কাজ করে যারা প্রিপারেশান নিচ্ছে, যারা অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছে, যে এক্সামগুলো যাতে আর কি প্রশ্ন ফাঁস যেই সমস্যা যেটা মানে প্রত্যেকেই কয়েক বছরের ধরে যেই আতঙ্কে আর কি রয়েছে যে এক্সামের আর কি আগেই প্রশ্ন ফাঁস, সেটা একদমই হবে না যদি সিবিটি এক্সাম হয়। ঠিক আছে? তো এই বিষয়টা পাশাপাশি রিজার্ভেশন, তো এই সব বিষয়গুলোর ওপর মাথায় রেখে শিয়ালদা থেকে ধর্মতলা একটা শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করা হয়েছে এবং ১১টার সময়। এবং এই দিনটা সবাই আর কি গুরুত্ব দাও এবং এই দিনটা আর কি জয়েন করো। ঠিক আছে? তো আজকের ভিডিওটা বা যে বিষয়টা আমি এখানেই শেষ করলাম। সবাই